বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, চেম্বার অফ কমার্স অ্যান্ড ল সিসিএল এর পক্ষ থেকে আরেকবার আপনাদেরকে স্বাগতম। স্পন্সর ভিসা ইতালি 2025 দেখলে তো ফ্লুসি 2025 চলমান প্রক্রিয়ায় আমরা আপনাদের চেষ্টা করছি বিভিন্ন ভিডিওর মাধ্যমে সচেতনতা তৈরির জন্য এবং যথাযথ ইনফরমেশন সার্ভ করার জন্য। আমরা বিগত ভিডিওগুলোতে আলোচনা করেছি শুধুমাত্র B2020 ক্যাটাগরিতে, অর্থাৎ নন সিজনাল, নন ডোমেস্টিক ক্যাটাগরিতে যে সমস্ত বাংলাদেশিরা আসতে চান সমন্বয়কদের জন্য এবং মালিকদের জন্য কি করণীয়। যারা আগের ভিডিওগুলো দেখেননি তারা কষ্ট করে আমাদের এর আগের ভিডিওগুলো দেখে নিলে এই ধারাবাহিকতায় আপনাদের বুঝতে সুবিধা হবে বলে আমি মনে করছি। সুপ্রিয় দর্শক, অন্যতম যে গুরুত্বপূর্ণ ধাপ এই ব্যাপারে আজকে কিছু কথা বলবো। এই ভিডিওটি বাংলাদেশে যারা অবস্থান করছেন তাদের জন্য, তাদের সমন্বয়কদের জন্য এবং ইতালিতে যে সমস্ত মালিকরা বাংলাদেশ থেকে কর্মচারী আনতে চাচ্ছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিডিওটি ডোমেস্টিক, নন ডোমেস্টিক সব ধরনের কাজের ক্ষেত্রেই প্রযোজ্য। সো কল্ড আলোকজাতিবা, এই শব্দটা আপনারা অনেকেই শুনেছেন। আলোকজাতিবা বলতে বোঝায় এমন একটি সার্টিফিকেট যেখানে বাংলাদেশ থেকে যেই কর্মচারী আসবে সেই কর্মচারীর জন্য বসবাসের ব্যবস্থা করা হয়েছে এই মর্মে স্থানীয় পৌরসভার বরাবরে করা আবেদনপত্র। মজার ব্যাপার হচ্ছে বিগত বছরগুলোতে এখানে যেভাবে করা হয়েছে, যে কোনো প্রকারে অনলাইনে একটা আবেদনপত্র পূরণ করা হয়েছে একটি বাসার ঠিকানা দিয়ে বা যে কোনোভাবেই হোক। এর ফলে যে রিসিপ্টটা বেরিয়ে এসেছে সেই রিসিপ্টটা জমা দিয়েছেন অনেকে, কিন্তু এর পরের যে ধাপটি রয়েছে, অর্থাৎ আবেদনপত্র আলোকজাতিবা বা বাসা বাড়ির জন্য থাকার জায়গার ব্যবস্থার জন্য যে আবেদনপত্রটি অনলাইনে জমা করা হয়েছিল মালিক পক্ষ থেকে, সেইটাকে জমা করার পর পৌরসভায় সশরীরে উপস্থিত হয়ে ওই বাসার কন্ট্রাক্ট পেপার এবং ওই ব্যক্তি যিনি তাকে এই সুবিধাটা দিচ্ছেন তার ডকুমেন্টেশনস এবং বাংলাদেশ থেকে যিনি আসবেন সেই ব্যক্তির পাসপোর্টের ফটোকপি ওখানে জমা করার কথা ছিল। ইতালীয় মুদ্রায়, অর্থাৎ ইউরো মুদ্রায় 60 ইউরো বা 60 ইউরো এবং সেই সাথে রেভিনিউ স্ট্যাম্প বা মার্কাদা বলল 16 টাকার একটি বা ক্ষেত্র বিশেষে দুইটি, এইটা পে করার কথা ছিল। অনেক এই কাজটি সুচারুরূপে করেননি। এর ফলে আমরা দেখেছি যে অনেক এরকম হয়েছে, অনেক অসংখ্য হয়েছে যে যথাযথভাবে আলোকজাতিবার সার্টিফিকেট সংযুক্ত না করার কারণে খুব দ্রুত এআই কর্তৃক ইস্যুকৃত নুল্লা ওস্তাও শেষ পর্যন্ত তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছায়নি। সুতরাং আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে অনুরোধ করব, যারা এই প্রক্রিয়াতে অংশ নিচ্ছেন, যারা প্রস্তুতি নিচ্ছেন, তারা যেন বাসাবাড়ির এই যে বিষয়টি আলোকজাতিবা এটি সুচারুরূপে সম্পাদন করেন। যে নভেম্বর সারা মাসব্যাপী যে অনলাইনে ফর্ম ফিল আপ করা চলছে, এই ফর্ম ফিল আপ করার মধ্যেই কিন্তু এই বিষয়টিকে আপনাদের সম্পন্ন করতে হবে। সুতরাং অন্যান্য যেসব বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি, যেমন দুর্কের বিষয়ে আলোচনা করেছি, আমরা আসেভেরাসিয়নের বিষয় নিয়ে আলোচনা করেছি, সুতরাং আনকলের বিষয়ে আলোচনা করেছি, পাশাপাশি আপনারা এটিকেও একই সাথে জোর দিয়ে সুচারুরূপে এই কাজটা সম্পন্ন করে ফেলুন। তা না হলে এবারে যে নতুনত্ব এসেছে সেই আলোকে বাংলাদেশের ভাগ্যে কি আছে তা আমরা কিন্তু জানি না। অত্যন্ত কঠিন কিছু পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সুতরাং আমাদের সকলের প্রতি অনুরোধ এবং পরামর্শ যে যথাযথভাবে আপনারা আপনাদের আবেদনপত্রগুলো অর্থাৎ আলোকজাতিবা সম্পন্ন করুন। চোখ রাখুন আমাদের ফেসবুক পেজে, লাইক করে শেয়ার করে দিন আমাদের এই ভিডিওগুলোকে, যাতে এই তথ্য সকলে পেয়ে উপকৃত হতে পারে। আল্লাহ পাক আপনাদের সকলকে সুস্থ ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।